কবর ডাক দিয়ে বলা আনা বাইতু জুলুমাত, তোমার ঘরটা লাইটিং এর ঘর ছিল। তোমার ঘরে যখন তুমি আলো বাতি নিভায়া দাও, তোমার অন্ধকারচ্ছন্ন ঘরে থাকতে ভয় লাগে। তুমি ডিম লাইট জ্বালায় নাও যাতে ভয় না লাগে। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার ঘরটা যে ঘরে তুমি আসছো, এই ঘরটা কিন্তু অন্ধকারচ্ছন্ন একটা ঘর। এত বেশি অন্ধকারচ্ছন্ন ঘর যদি তোমার নামাজ আর কোরআন আর যদি আমলের নূর না থাকে, এই কবরকে আলোকিত করার মতো কোনো লাইট দুনিয়ার জমিনে নাই। হে আল্লাহর বান্দা যুবকেরা, ভালো করে শুনে যান। কবর যখন ডাক দিয়ে বলে আনা বাইতু জুলুমাত, নিজের কাছে নিজে জিজ্ঞাসা করেন, ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়ে যখন লাইট অফ করে দেওয়া হয়, এত বড় ঘরের মধ্যে একা একা থাকতে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি কেউ একটু জানায় দেয় তোমার ঘরের মাত্র একটা সাপ ঢুকছে, সত্যও হইতে পারে মিথ্যাও হইতে পারে, বলুন তো অন্ধকারচ্ছন্ন অত বড় একটা ঘরের মধ্যে আর কি থাকা সম্ভব হবে? হ্যাঁ, আর থাকা সম্ভব হবে না। নবী বলেন যখন বেঈমান কাফিরকে যখন কবরে রাখা হয়, কমপক্ষে 99টা বিষাক্ত সাপ তার কবরে নিয়োজিত করে দেওয়া হয়। যখন গুনাহগার ফাসিক ফুজ্জার যখন বেপরদার মা বোনদেরকে যখন কবরে রাখা হয়, গুনাহগার ফাসিক ফুজ্জারকে যখন কবরে রাখা হয়, কবরে কমপক্ষে 70টা বিষদার সাপ নিয়োজিত করে দেওয়া হয়। একদিক থেকে হলো অন্ধকারচ্ছন্ন ঘর, আবার এই অন্ধকারচ্ছন্ন ঘরের মধ্যে একটা দুইটা বিষাক্ত সাপ না, কমপক্ষে 70টা বিষাক্ত সাপ যখন নিয়োজিত করে দেওয়া হয়, নবী বলেন এই ঘরটা তোমার সংকীর্ণ হতে হতে এত বেশি সংকীর্ণ হয়ে যাবে, তোমাকে দুই পাশের মাটি চাপ দিতে দিতে এত বেশি চাপ দিবে। আমার হাতের দিকে তাকায় দেখেন, নবী এমন করে সাহাবায়ে কেরামকে বুঝাইছেন, একটা হাতের আঙ্গুল আর একটা হাতের মধ্যে যেমন ঢুকে গেছে। নবী বলেন যখন কবরের দুই পাশের মাটি চাপ দিবে গো, তো দুই পাঁজরের বাটি ভেঙ্গে, এই দুইটা পাঁজর ভেঙ্গে একটা পাঁজরের মধ্যে এমন করে ঢুকে যাবে। আমি পিতা হিসেবে, আমি মাতা হিসেবে আমার সন্তানের কবরের শান্তির, আমার সন্তানের কবরটা শান্তির জায়গা হোক। বলুন তো ভাইরা আমার, আমি যদি সন্তানের কল্যাণ চাই, তাহলে আমার সন্তানের প্রথম ঘাটি কবর সুন্দর হওয়ার চিন্তা হওয়ার দরকার ছিল কিনা? উলামা ইকরামের সান্নিধ্যে জিকিরের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন কে? একটু জোরে আওয়াজ করে বলি না কে? সেই মহান রবের শুকরিয়া আদায় করে, শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি আমার ভাষায় ব্যক্ত করতে পারছি না, আমি এত বেশি আবেগ ও আপ্লুত হয়ে উঠছি। মাদ্রাসা করে ফায়দা কতটুকু হয়েছে আমি জানি না, আপনারাই জানেন। কিন্তু আজকে যখন দেখছি যে ছোট্ট একটা বাচ্চা নামাজের 7টি মাসাইল 2 রাকাত নামাজে যত সুন্দর করে পড়ে শোনায়েছে, আরও বেশি আশ্চর্য হতে হয়। আমি তো যখন পড়া শুরু করছে আমি জানি না কার ছেলে। এই পরিচয় জানতে জানতে যখন জানলাম এ আমাদের মাদ্রাসারই সামনে জবের দাদা, আমাদের জবের দাদার একটা ছেলে আছে যে বাক প্রতিবন্ধী, কথা সুন্দর করে বলতে পারে না, তারই আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন। কয় সন্তান ওর? একটাই সন্তান, কিন্তু ওর হাত পা দিকে তাকায় দেখলাম ও মনে হয় প্রতিবন্ধী। হুজুরদের কাছে জিজ্ঞাসা করলাম, তো বললো হুজুর ও বাম হাত দিয়ে লেখে। আল্লাহ তাআলা কি না পারে, কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা এত সুন্দর ভাষায়, স্পষ্ট ভাষায়, এই মঞ্চে দাঁড়ানো কিন্তু সহজ কোনো কথা না। এই মঞ্চে দাঁড়ানো সহজ কোনো কথা না। এখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের 7টি মাসালা স্পষ্টভাবে কোনো বাধা বিঘ্নতা ছাড়া এত সুন্দর করে বললেন, আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। এজন্য মাদ্রাসার পরিচালক যারা আপনারা আছেন, মাদ্রাসার আসাতিজা যারা আপনারা শিক্ষা দেন, আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি যে আপনারা আপনাদের হক আদায় করেছেন। মাদ্রাসার কমিটিবৃন্দ যারা আছেন তারা আপনাদের হক আদায় করেছেন, আমি এটা কৃতজ্ঞতা স্বীকার করেই সেই মহান রবের শুকরিয়া আদায় করি যে মহান রব আমাকে আপনাকে এই জান্নাতে বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। এবার আমরা আবারও
মন খুলে অন্তর খুলে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম আখিরি জামানার নবী, শেষ নবী, যে নবীর পরে আর কোনো নবী নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় একেবারেই কম, অল্প সময়। আর আজ তো আসলে আমার আলোচনা করার না, আমি আলোচনা শুনতে এসেছি। যিনি আমাদের মাহফিলের প্রধান বক্তা, উনি আলোচনা করবেন, আমাকে রাখছেন, এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। কিন্তু আজকে আসলে আমার আলোচনার না, আমি ওনার আলোচনা শুনতে আসছি। তো যেহেতু আসার পর আপনারা অনুরোধ করছেন আর পোস্টারে নাম দিয়েছেন, তা আমাকে উঠতেই হয়, সেই হিসেবে ওঠা। আমি বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে, অল্প সময় নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এটুকু, যে আজকের যিনি মেহমান, উনি কিন্তু আমার খুবই কাছের মানুষ এবং বন্ধু মানুষ, বড় ভাই মানুষ। আপনারা যদি সকলে জমে থাকেন তাহলে আমার সম্মানটুকু রক্ষা হবে, কি বলেন ঠিক কিনা? আর যদি আপনারা আমাদের ফেলে রেখে চলে যান তাহলে কি কাজটা ভালো হবে? এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে দাবি করব, দাবি রেখেই বলছি, যেহেতু দাবি রাখার অধিকার আমার আছে, কি বলেন ঠিক কিনা? দাবি কি সব জায়গায় হয়? কি বলেন, সব জায়গায় দাবি হয়? এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে দাবি করেই বলছি যে আপনারা আজকের দিন একটু কষ্ট হলেও শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করেন। আমি অন্য কোনো আলোচনা করব না, দুটো বিষয় আমি আপনাদের মাঝে আলোচনা সংক্ষিপ্ত করব, একেবারেই সংক্ষিপ্ত, সময় যেহেতু শেষ। আমরা এখানে যারা আছি বেশিরভাগ মনে হয় আমরা অভিভাবক, কি বলেন ঠিক কিনা? দেখি আমরা বাবা মা হয়েছি এমন কে কে আছে? একটু আল্লাহকে হাত তুলে দেখাই তো। মা বাপ হয়ে গেছি এমন কে কে আছে? মা বাপ হয়ে গেছি, হাত নামান। মাশাআল্লাহ, তাহলে বুঝতে পারলাম যে বেশিরভাগ মানুষ অভিভাবক। বেশিরভাগ মানুষ কি অভিভাবক? এই জন্য অভিভাবকদেরকে আমি 2-4টা কথা বলবো, বেশি বলার সময় আমার হাতে নাই। আমরা কোন রাস্তায় হাঁটতেছি, আসলে আমার হাঁটার দরকার কোন রাস্তায়? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বিবাহ করলেই কি সন্তানের মালিক হওয়া যায়, না আল্লাহ যাকে দান করেন সেই সন্তানের মালিক হয়? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট জানায় দেন, বান্দা তুমি বিবাহ করলেই তুমি সন্তানের মালিক হইতে পারো না। তাকায় দেখো তোমার ডাইনে বামে কত যুবক যুবতী আছে যাদের পারিবারিক জীবন 10-15 বছর পার হয়ে গেল, বৈবাহিক জীবন 15-20 বছর পার হয়ে গেল। বাংলার জমিনে এমন কোনো ডাক্তার নাই, আল্লাহর বান্দা বান্দি 2টা বাচ্চার জন্য, একটা বাচ্চার জন্য ডাক্তারখানা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, পর্দার মা বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে না চাইতেই আল্লাহ তাআলা হয়তো সন্তান দিয়ে দিয়েছেন। এই জন্য সন্তানের মর্যাদা, গুরুত্ব, এটা যে কত বড় দামি সম্পদ এটা আমি আপনি বুঝতে পারছি না। ওই যুবক ওই ভাইজানের কাছে জিজ্ঞাসা করেন যার কোলে সন্তান নাই, একটা সন্তানের জন্য বারবার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে। ওই আল্লাহর বান্দা বান্দির কাছে জিজ্ঞাসা করেন একটা সন্তানের দাম কত, একটা আব্বুর দাম, একটা আম্মুর দাম কত। ওই আল্লাহর বান্দা বান্দির কাছে জিজ্ঞাসা করবেন। আপনার জিজ্ঞাসার শব্দ শেষ হইতে না হইতেই আল্লাহর বান্দা বান্দি চোখের 2টা চোখ থেকে পানি এমনভাবে ছাড়বি যে ভাই আমি দুনিয়াতে কিছুই চাই না, আমি শুধু চাই আল্লাহ তাআলা যেন একটা সন্তান দিয়ে আমার ঘরটা আলোকিত করে দেয়। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান দিয়েছেন, এমন নয় আমার শক্তি ভালো হয়েছে, না না, তোমার থেকে বড় বাহাদুর দুনিয়ার জমিনে আছে, বিবাহ করছে, সন্তান নাই, আছে না নাই? যুবক ভাইরা আমার, না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তান দিয়েছেন। সন্তান আল্লাহ তাআলার বিরাট বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যদি আমি আপনি আদায় না করি, এই দুনিয়ার জীবনে এই নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা শাস্তি দিবে। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম,
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নিয়ামত পেয়ে যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা আমার দেওয়া নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা আমার ঘরের সন্তানের নিয়ামত দিলেন, আমার শুকরিয়া আদায় কেমনে করতে হবে? সন্তান যখন ভূমিষ্ঠ হইল, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে ঘরে ঘরে মিষ্টি বিতরণ করলেই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায় না রে ভাই। কেমনে শুকরিয়া আদায় করতে হয়? যে মহান রব আমার ঘরে কলিজার টুকরা সন্তান দিয়ে আমার মনটাকে খুশি করে দিলেন, আমার অন্ধকারচ্ছন্ন ঘরটাকে আলোকিত করে দিলেন। যে ঘরে কোনো কলিজার টুকরা সন্তান নাই, ওই ঘরে কোনোদিনও বাতি জ্বালানোর কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একজন পুরুষ যত কষ্ট করুক না কেন দুনিয়ার জমিনে, সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, আবার যখন বিকাল 5টায় যখন বাড়িতে ফিরি, সারাটা দিন রোদ্রের মধ্যে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলায় পরিশ্রম করে এই বান্দা যখন বাড়িতে আসি, কলিজার টুকরা সন্তান যখন দৌড়ায় যখন বাড়িতে গেটের কাছে গিয়ে আব্বুকে যখন সালাম দেয়, কলিজার টুকরা সন্তানকে আব্বু যখন বুকে জড়ায় নেয়, এই ক্লান্ত শরীরে পরিশ্রম শরীরে যখন একবার ডাইনে একবার বামে গালে চুমু দিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি, এই পিতাটা সারাদিন যত পরিশ্রম করেছে কলিজার টুকরা সন্তানটাকে বুকে জড়ানোর কারণে, ডানে বামে চুমা দেওয়ার কারণে সারাটা দিনের পরিশ্রমের ক্লান্তি দূর করে দেন কি? এই জন্য বলি ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনের আমত, এই সন্তান আল্লাহ তাআলার মহান নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় হলো এই সন্তানটাকে যে মহান রব আমাকে দান করেছে, দুনিয়ার জমিন থেকে আমার সন্তানের সম্পর্ক কার সাথে গড়তে হবে? বলে না, কার সাথে গড়তে হবে? একজন সফল পিতা হলো সেই যে তার সন্তানের সম্পর্ক তার মওলার সাথে করে দিতে পারছি। আমি আপনি সফল পিতা হিসেবে মনে করি, আমি পিতা মাতা হিসেবে আমাদের দায়িত্ব আমরা কতটুকু মনে করি? আমি একজন মা হিসেবে, আমি বাবা হিসেবে আমি মনে করি আমি সফল পিতা তখন হতে পারবো যখন আমার সন্তানের 70-80 বছরের জিন্দেগি সুন্দর হবে, সচ্ছলতার সাথে চলতে পারবে, ভালো লেখাপড়া করে ডাক্তার হইতে পারবে, ইঞ্জিনিয়ার হইতে পারবে, ওসি হইতে পারবে, ডিসি হইতে পারে, ইওনো হইতে পারে। দুনিয়ার যত যা কিছু হোক না কেন, আপনি দুনিয়ার চিন্তা করে আপনার সন্তানটাকে গড়ে রাখলেন, পরকালীন চিন্তা করলেন না, আপনার সন্তানের সম্পর্ক মালিকের সাথে করলেন না। আল্লাহ তাআলা এই অকৃতজ্ঞতার কারণে আপনাকে দুইটা শাস্তি দিবে। একটা শাস্তি হলো দুনিয়ার জমিনে, আর একটা শাস্তি হলো পরকালে। দুনিয়ার শাস্তি হলো যখন আপনি বার্ধক্যে চলে যাবেন, আপনার যৌবনের শক্তি যখন শেষ হয়ে যাবে, একটা সময় চলে আসবে আপনার গায়ে আর শক্তি থাকবে না। একটা সময় চলে আসবে যখন আর পরিশ্রমের শক্তি থাকবে না। আপনি যখন বেড়ে পড়ে যাবেন তখন আপনার সন্তানের খেদমতের প্রয়োজন হবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনার সন্তানের খেদমতের প্রয়োজন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আপনাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে দেখো না আজ কেমন কেমন লাগে, তুমি ঘরে ঘুমায় দেখো, তোমার পাশের ঘরেই তোমার সন্তান কলিজার টুকরা তোমার বৌমাকে নিয়ে আনন্দ করে ফুর্তি করে, এমনকি তারও কলিজার টুকরার সন্তান ঘরের মধ্যে থাকা সত্ত্বেও তোমার এমন সন্তান হইল যে তুমি পাশের ঘরে আসো, তোমার সন্তান একটি বারের জন্য তোমার খবর নেই না। ভুল বললাম নাকি? কথা কয় না কেন? যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, শেষ বয়সে এসে আপনি যতই কাঁদেন কোনো কাজে লাগবে না। এটা তো আপনার প্রাপ্ত ছিল, পাওনা ছিল। কেন? কয় যখন সন্তান হয়েছিল, যে মহান রব সন্তান দিল, সন্তানের সম্পর্ক রবের সাথে না করে সন্তানের সম্পর্ক করেছেন দুনিয়ার সাথে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন দুনিয়ার জমিনে আসছে, সন্তান দুনিয়ার জমিনে আসার আগেই যুবকের চিন্তা হলো ডাক্তার বানাতে হবে। কথা কয় না? কিছুদিন হয়ে গেল, একজন আল্লাহর বান্দা যুবক মাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হয়ে সন্তান এখনো হাঁটার মতো হয় নাই, খেলাধুলা করার মতো হয় নাই। দেখি বাপজান খেলনার বস্তু কিনছে, ডাক্তারি সাওয়ানা। কি সাওয়ানা? সময় নাই বলবো কখন।
বয়ানে বসলে একের পর এক মনে পড়তে থাকে, কি দিয়ে ভাষাইতে বোঝাইতে পারি না, কি দিয়ে বোঝাইতাম আমি আপনাদেরকে। আল্লাহর বান্দা যুবককে ডাক দিলাম, যুবকরি মাত্র কিছুদিন হইল তুমি বললে হুজুর আমার একটা সন্তান হয়েছে, দোয়া করেন। আজকে দেখলাম হাতের মধ্যে খেলনার ছামানা সব কিনে ফেলছো, সন্তান কি খেলা করার মতো হয়ে গেছে? বলে না হুজুর, সন্তান এখনো পর্যন্ত খেলাধুলা করার মতো হয় নাই, হাঁটাটাও শেখে নাই। খেলনার বস্তু কেন এখনই, খেলনার সামগ্রী কেন এখনই হাতে নিলে? আল্লাহর বান্দার যুবক যে উত্তরটা দিয়েছে, হ্যাঁ যুবক ভাইরা আমার, কলিজার কান দিয়ে, ভিতরের কান দিয়ে, দিলের কান দিয়ে কথাটা শুনে যান, শুধুমাত্র উপরের কান দিয়ে শুনলে হবে না। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে এসেছিল, আমরা দুইজন নিয়ত করেছিলাম আমার সন্তানকে ডাক্তার বানাবো। এখনো পর্যন্ত সন্তান হাঁটা শিখলো না। সন্তানকে খেলনা সামগ্রী কিনে দিলাম, ডাক্তারি সামগ্রী। কেন? কয় শুরুবেলার থেকেই যখন সে খেলা করবে, যখন কানের মধ্যে এটা লাগাইবে, যখন ইঞ্জেকশন ধরবে, একবার জ্বর মাপে এটা নিয়ে খেলাধুলা করবে, আমার সন্তানের রুচিবোধ তৈরি হবে, মেজাজ তৈরি হবে, সেজন্য ডাক্তার হইতে পারে। আমি শুধু আপনাদেরকে এতটুকু বোঝায় গেলাম, রে ভাই আপনার সন্তানকে দুনিয়া শিক্ষা দেওয়ার জন্য আপনি ছোটবেলার থেকে কি পরিকল্পনা করলেন? এমনভাবে পরিকল্পনা করলেন আপনার সন্তানকে ডাক্তার বানাতে চায়, এখনো পর্যন্ত হাঁটা শেখে নাই করি, যার টুকরা সন্তান ডাক্তার বানানোর জন্য ডাক্তারি সামগ্রী কিনে দিলেন। কেন জিজ্ঞাসা করলাম, কেন ডাক্তার বানাইতে হবে? বলে হুজুর বর্তমান সময়ে সবচাইতে দুনিয়াবি কামাইয়ের মধ্যে লাভজনক ব্যবসা হলো, লাভজনক চাকরি হলো, লাভজনক ইনকাম সোর্স হলো ডাক্তারি। কথা বলেন ঠিক কিনা? এই ডাক্তারি পেশাতে যে পরিমাণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যায়, আমার মনে হয় পৃথিবীতে আর কোনো কর্ম এমন ব্যবস্থাপনা নাই। রাগ করেন না যদি কেউ ডাক্তার হয়ে থাকেন। আমি ডাক্তারকে ঘৃণা করছি না, কারণ আমি হুজুর হইলে কি আমার ডাক্তার লাগবে না? বিষয়টা এমন। আমি আপনাদেরকে বোঝাইতে চাই অন্যটা। আমি আপনাদেরকে শুধুমাত্র বোঝাইতে চাই, আপনার কলিজার টুকরা সন্তান দিল কে? একটু আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, সন্তান দিয়েছে কে? যে মহান রব আমাকে সন্তান দিলে, আমি 70-80 বছরের জিন্দেগি তার সুন্দর করার জন্য আমি তাকে ডাক্তার বানানোর, ইঞ্জিনিয়ার বানানোর ফিকির করলাম। কিন্তু যে মহান রব আমাকে কলিজার টুকরা সন্তান দিলেন, আমি ওই মহান রবের সাথে আমার সন্তানের সম্পর্ক জোড়ানোর যদি চিন্তা আমি আপনাদেরকে বলি, তাহলে সর্বোচ্চ আপনি বলবেন আপনার সন্তানকে, যদি আপনি বলি যে আপনার সন্তানকে পরকালীন জিন্দেগির জন্য কি মেহনত আর কি চেষ্টা করেছেন আপনি বলবেন আমার সন্তান একটা সময় মক্ত হয়ে যাইতো, কোনো বলে আমার সন্তান নামাজটা পড়তে পারে, দোয়া পড়তে পারে, কোরআনে কারিম পড়তে পারে, কয় না না। আপনার জানাজার নামাজ পড়াইতে পারে, কয় না। আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনাকে গোসল দিতে পারে, কয় না। আপনাকে কবরে নামানোর সময় দোয়া পড়তে হবে, কয় এটা কি পড়তে পারে, কয় না। কি শিক্ষা দিলে আপনি কি শিক্ষা দিলেন সন্তানটাকে? কি শিক্ষা দিলেন আপনি আপনার সন্তানটাকে? আমাকে কি আল্লাহ তাআলা সন্তান এই জন্যই দিলেন? এই জন্য বলি না রে না, এই জন্যই আল্লাহ তাআলা আমাকে কলিজার টুকরা সন্তান দেয় নাই। আল্লাহ তাআলা যখন আমাকে সন্তান দিয়েছেন, আমি সন্তান পেয়ে খুশি। আমি যদি আমার সন্তানের সম্পর্ক রবের সাথে করে দিই, কে খুশি হয়ে যাবে? রবের সাথে সন্তানের সম্পর্ক জোড়ায় দিলি রব যখন খুশি হয়ে যাবে, রব তখন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি চিন্তা করো না, দুনিয়ার জমিনে যেমন তুমি পাবা শান্তি, পরকালে তোমার জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী জান্নাত। এই জন্য বলি ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কলিজার টুকরা সন্তান দিয়েছেন শুধুমাত্র দুনিয়া শিখানোর জন্য নয়, এই সন্তানগুলিকে পরকালীন শিক্ষা দিতে হবে। কারণ দুনিয়ার শিক্ষা ক্ষণস্থায়ী, দুনিয়াটাই ক্ষণস্থায়ী, আমিও ক্ষণস্থায়ী। অতএব দুনিয়ার যত শিক্ষা আমি ডিগ্রি অর্জন করাই না কেন, কোনো শিক্ষা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? কত দূর পর্যন্ত ক্ষণস্থায়ী? কয় শিক্ষার চোখ দুটো বন্ধ করতে দেরি, এই শিক্ষা বিফল হইতে, ব্যর্থ হইতে আর দেরি হয় না। যুবক ভাইরা আমার, আমি যদি আপনার কাছে জিজ্ঞাসা করি
দুনিয়ার 70-80 বছরের শান্তির জন্য আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাইলেন, জাগতিক শিক্ষা যা আছে সব দিলেন, আপনি মৃত্যুবরণ করলেন। আপনার কলিজার টুকরা সন্তান যখন আবেগ হয়ে গেল, চোখের পানি ছেড়ে কাঁদি, কিন্তু এখন চোখের পানি ছেড়ে কাঁদে, নিজে তো দোয়া করতে পারে না, মাগফিরাতের দোয়া করতে পারে না। কেমনে দোয়া করবি? কবরস্থানের পাশে দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমার মা আমার বাবা অনেক কষ্ট করে লেখাপড়া করাইলো, এই তো প্রাইমারি থেকে নিয়ে বিএ পাস পর্যন্ত, বিএসসি পর্যন্ত অনেক কষ্ট করে আমার মা বাবা লেখাপড়া করাইলো। আজ যখন শান্তির সময় হয়ে গেল, মা বাবা দুজন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শহীদ হয়ে গেল। আমার ওই মা বাবার মাগফিরাতের জন্য আমার প্রাইমারি থেকে নিয়ে বিএ পাস, বিএসসি পর্যন্ত যত যা সার্টিফিকেট অর্জন করেছি, আল্লাহ গো, এই সার্টিফিকেটের ওসিলা করি আমার মা বাবার কবর আযাব মাফ করে দেন। বলুন তো, মাফ হয়ে যাবে? কথা বলে না কেন? আর আপনার সন্তানটাকে যদি একটু পরকালীন শিক্ষার জন্য, জাগতিক শিক্ষার সাথে সাথে যদি একটু পরকালীন শিক্ষাটুকু দিয়ে দিতে পারেন, আমি বলি নাই জাগতিক শিক্ষা থেকে বঞ্চিত করতে, না না, আমি বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিতের এগুলো বিরোধিতা করছি না। যেহেতু আমরা দুনিয়াতে বসবাস করি, এগুলো আমাদের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এগুলো প্রয়োজন, যতটুকু দুনিয়াতে থাকবো অতটুকুই লাগবে। দুনিয়া থেকে চোখ দুটো বন্ধ করলেই এই লেখাপড়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। এখন যদি আপনি আপনার সন্তানটাকে শুধুমাত্র পরকালীন শিক্ষার জন্য যদি নিয়তটুকু করে যাইতে পারেন, আপনার লাভ কি হবে? এখনো পর্যন্ত আপনি ভর্তি করতে পারেন নাই মাদ্রাসাতে, শুধুমাত্র আপনি নিয়ত করেছেন, আমার মায়ের, আমার সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে আসছে, দুজন নিয়ত করে নিলেন, প্রাণের বিবিরে, যখন আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার জমিনে আসবে, আমার মনের চাওয়া পাওয়া হলো, আমি ডাক্তার বানাইতে চাই না, ইঞ্জিনিয়ার বানাইতে চাই না, আমি জাগতিক বড় বড় শিক্ষিত বানাইতে চাই না, আমি চাই আমার কলিজার টুকরা সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো। স্ত্রীও বড় আবেগ হয়ে প্রাণের স্বামী দিকে তাকায় বলে, প্রাণের স্বামীরে, আমারও মনের ইচ্ছা ছিল আমাদের দুইজনের প্রাথমিক প্রথমভাবে যে সন্তান দুনিয়ার জমিনে আসবে, আমিও মনে মনে ইচ্ছা করেছিলাম, সংকল্প করেছিলাম, আমার কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসাতে ভর্তি করবো, হাফেজে কোরআন বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, মুত্তাকি বানাবো, আল্লাহওয়ালা বানাবো। প্রাণের স্বামীরে, আমার মতের সাথে আপনার মতটা মিলে গেল, কোনো সমস্যা নাই। এখন প্রাণের স্বামী ডাক দিয়ে বলে, বিবিরে, আমি জানি না হায়াত কতদিন পাবো, যদি আমি হায়াতটা পেয়ে যাই, আমি আমার সন্তানের জন্য যত পরিশ্রম তত করব, কোনো সমস্যা নাই। আমি যদি আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই, আমি তোমার কাছে ওসিয়াত করে গেলাম, আমার কলিজার টুকরা সন্তানটাকে হাফেজে কোরআন বানাবা। বলনি বানাবা? স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্বামীরে, আপনার ওসিয়াতনামাটাকে পরিপূর্ণ করার চেষ্টা করব যদি আমি পারি। হয়ে গেল 10 মাস, এই সন্তান মাত্র ভূমিষ্ঠ হলো। 7 মাস যখন পেটে ছিল, 7 মাস পেটে থাকা অবস্থায় কলিজার টুকরা সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 10 মাস যখন হয়ে গেল, কলিজার টুকরা সন্তান মাত্র ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হয়ে যখন 5 বছর পার হয়ে গেল, সন্তানটা মাত্র হাঁটা শিখছে, ভালো কথা বলা শিখছে, লেখাপড়া করার মতো বয়স হয়ে গেছে। আপনি ভর্তি করে দিলেন একটা নুরানি মাদ্রাসাতে অথবা একটা হেফজখানাত। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? সমস্যা হচ্ছে না তো? যুবক ভাইরা আমার, আমি শুধু বোঝাইতে চাচ্ছি, যদি আপনি শুধুমাত্র নিয়তটুকু করে যান, এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারেন নাই, ওদিক থেকে জাগতিক শিক্ষা শুধুমাত্র নিয়ত করেছেন তা নয়, বাস্তবায়ন করলেন কিন্তু ফলাফল পাইলেন পরকালীন জিরো। কথা বলেন ঠিক কিনা? আর পরকালীন শিক্ষা এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারেন নাই, মাত্র নিয়ত করেছেন। ফলটা কি হয় শুনে যা। 5 বছর যখন বয়স হয়ে গেল, আপনার বিবি আপনার ওসিয়াত মোতাবেক কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসাতে ভর্তি করে দিল। মাদ্রাসাতে যখন আসা যাওয়া করে,
মাদ্রাসা ছুটি হওয়ার সময় অভিভাবকরা সব সন্তানগুলিকে নেওয়ার জন্য আসে, কথা বলেন ঠিক কিনা? এই কলিজার টুকরা সন্তান তার মাটাকে জড়িয়ে ধরে বলে, মা গো, আমাদের যখন মাদ্রাসা ছুটি হয়ে যায় আমি তাকায় দেখি আমার বন্ধুর বাবারা মোটর সাইকেলে বিভিন্নভাবে এক একজন এক একভাবে তার বাবারা নিয়ে যায়। আমি দেখি প্রতিদিন তুমি আমাকে নিতে আসো, আমার বাবা তো আসে না। আমার কি দুনিয়ার জমিতে বাবা নাই? আমার কি নিতে আসার মতো আমার বাবার কোনো শক্তি সামর্থ্য নাই? এমন একটা কথা যখন 5 বছরের শিশু মাসুম বাচ্চা যখন তার মাকে বলে, মার চোখে পানি আসতে আর দেরি হয় না, কথা বলেন ঠিক কিনা? মা ছোট্ট করে চোখের পানি মুছে দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান রে শোনো, পৃথিবীর বুকে তুমি আমার পেটে যখন মাত্র 7 মাস হয়েছিলে, তোমার বাবা আমার পেটে 7 মাস বয়সে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়। তুমি যখন 5 মাস আমার পেটের বয়স, তখন তোমার বাবা ওসিয়াত করে কোরআনের হাফেজ বানানোর জন্য। হ্যাঁ কলিজার টুকরা সন্তান রে, তোমার বাবার ওসিয়াত পূর্ণ করার জন্য আমি তোমাকে মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছি, তোমার বাবা নাই। কলিজার টুকরা সন্তান যখন শুনছে আমার বাবা নাই, আমাকে নেওয়ার মতন নিচে আসার মতন কেউ নাই, আমাকে কে নিতে আসবে? আমি তো এতিম, এতদিন পর্যন্ত জানতাম না আমি এতিম ছিলাম, আমার বাবা নাই। এখন যখন সন্তান জেনে গেল আমার বাবা নাই, এখন বাবা নাই, মা যখন তাকে অবগতি করে দিল, এখন কলিজার টুকরা সন্তান কান্না শুরু করলো, আমার কি বাবা নাই? আমি কি এতিম মানুষ নাকি? মা ডাক দিয়ে বলে, হ্যাঁ কলিজার টুকরা সন্তান, কেঁদো না। তুমি যদি তোমার বাবার ওসিয়াত পূর্ণ করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আব্বুর সাথে তোমাকে জান্নাতে মোলাকাত করায় দিবে, জান্নাতে মোলাকাত করায় দিবে। তুমি হাফেজে কোরআন হও, আর তোমার আব্বুর মাগফিরাতের জন্য তুমি একটু দোয়া করো। কলিজার টুকরা সন্তান মার চোখের দিকে চেয়ে থেকে বলে, মা গো, আমি তো ছোট মানুষ, মাত্র মাদ্রাসাতে ভর্তি হইলাম, এখনো পর্যন্ত কোরআনটা পড়তে পারি না, কোরআন খতম দিতে পারি না। আমি আমার আব্বুর জন্য কি পড়ে দোয়া করব, কি করে দোয়া করব, আমি তো সেটাই জানি না। মা সন্তানটাকে শিখাইয়া দিল, যখন তুমি আগামীকাল মাদ্রাসাতে যাও, তোমার নুরানির উস্তাদটাকে জিজ্ঞাসা করবা, ওগো উস্তাদজি, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার বাবা তখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি, আমার বাবার জন্য, আমার বাবার মাগফিরাতের জন্য আমার মা আমাকে বলেছে দোয়া করতে। আমি এখন মাদ্রাসাতে ভর্তি হলাম, এখনো পর্যন্ত কোরআন কারীম শিখতে পারি নাই, আলিফ বা তা এখনো জি পর্যন্ত শেষ হয় না রে উস্তাদজি। আমি কেমনে আমার আব্বুর জন্য দোয়া করব? আমাকে একটু দোয়াটা শিখাইয়া দেন। নুরানির উস্তাদ এই ছোট্ট বাচ্চাটাকে বুকে জড়ায় নিয়ে চোখের পানিটা মুছে দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান রে, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার বাবার ওসিয়াত পূর্ণ করার জন্য তোমাকে এমন এক শিক্ষার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। এই শিক্ষা তুমি মাত্র 5টি হরফ শিখেছো, আলিফ বা তা সা জিম, আর এখনো পর্যন্ত তুমি কোনো শিক্ষা অর্জন করতে পারো নাই। তুমি তোমার আব্বুর কবরে দাঁড়িয়ে তুমি আল্লাহকে বলো, আল্লাহ গো, আমি মাত্র, আমার আব্বুর ইচ্ছা ছিল হাফেজে কোরআন বানানো, আমার আব্বুর ইচ্ছা ছিল আমাকে মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, বুজুর্গ বানাবে, মুত্তাকি বানাবে। সেই ওসিয়াত পূর্ণ করার জন্য আমাকে মাদ্রাসাতে ভর্তি করা হয়েছে। আল্লাহ গো, এখনো পর্যন্ত আমি সেই পর্যন্ত পৌঁছাতে পারি না। আমি মাত্র আমার উস্তাদজির কাছে আলিফ বা তা সা জিম পর্যন্ত পড়েছি। আহারে কলিজার টুকরা সন্তান চোখের পানি ছেড়ে কবরস্থানে দাঁড়িয়ে আলিফ বা তা সিন সা জিম পড়ে তার আব্বুর জন্য যখন দোয়ার জন্য হাত উঠায়, তখন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গো, আমি আমার আব্বুর জন্য দোয়া করব, এখনো কোরআন শিখে পারি নাই, মাত্র আলিফ বা তা সা জিম পর্যন্ত পড়েছি। এতটুকু যে সব হয় আমার আব্বুর কবরে আপনি পৌঁছায় দিন, এর ওসিলায় আমার আব্বুর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিন। বলুন তো ভাইরা আমার, লম্বা ওয়াজ করার সুযোগ নাই, ছোট বাচ্চারা দোয়াটা কবুল করে আব্বুর কবরে কোরআনে কারিমের সওয়াব দিতে পারেন কি? কবরের আযাব মাফ করে দিতে পারেন কি? এই জন্য বলি ভাইরা আমার,
এখনো পর্যন্ত সন্তান হাফেজ হয় না, আপনি মাত্র নিয়ত করে ধুয়ে গেলেন। এই বাচ্চাটা যখন মাদ্রাসাতে আসে, প্রতি কদমে কদমে গুনাহ যখন মাফ হয়ে যায়, নেকিগুলো আল্লাহ তাআলা আব্বুর কবরে পৌঁছায় দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য বলি ভাইরা আমার, নবী আমার বলে, জান্নাতে যখন মা বাবার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। মা বাবা তো সাধারণ মানুষ ছিল, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারতো না, কিন্তু জান্নাতে দেখবে মা বাবার আমলনামায় কোরআনে কারীমের তেলাওয়াতের সব। জান্নাতে যখন মা বাবা পাইবে তাহাজ্জুদ নামাজের সব। জান্নাতে যখন মা বাবা পাইবে দানের সব। জান্নাতে যখন মা বাবা পাইবে সালাম দেওয়ার সব। এই সন্তানগুলি যখন সব ভালো কাজ করতে থাকে, তখন জান্নাতে মা বাবার মাকাম বাড়িয়ে দেন কি? যখন সন্তান দুনিয়ার জমিনে যখন ভালো কাম করে, তো জান্নাতে মা বাবার মাকাম বাড়িয়ে দেওয়া হয়, মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। মা বাবাকে যখন মর্যাদা জান্নাতে বাড়িয়ে দেওয়া হবে, মা বাবা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফায়াকুলু আন্না হাদা, আমাকে এই মর্যাদা দেওয়া হয়, আমি তো সাধারণ মানুষ ছিলাম, এই মর্যাদার অধিকারী তো আমি ছিলাম না। কেমনে আমার আমলনামায় এত বেশি অধিকারী, আমার আমলনামায় এত বেশি নেকি কেমনে হইল? আমার মাকাম কেমনে বেড়ে গেল? আমার মর্যাদা কেমনে বেড়ে গেল? ফেরেশতারা তখন ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, ফায়াকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা, আপনি যে সন্তান রেখে আসছেন, আপনার সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। আপনার মাগফিরাতের, সন্তানের মাগফিরাতের কারণে আল্লাহ তাআলা জান্নাতে আপনার মাকাম বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য বলি ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যখন মানুষ দুনিয়ার থেকে বিদায় নেয়, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সাথে সাথে একজন মানুষের নেক কাজ করার সব দরজা বন্ধ হয়ে যায়। নবী বলেন, তুমি যদি 3টা কাজ করে যাইতে পারো, তাহলে তুমি মারা যাবে বটে, কিন্তু তোমার কবরে সব পৌঁছতে থাকবে, জান্নাতে তোমার মাকাম বাড়তে থাকবে। 3টা কাজ কি? 3টা কাজ বলার সময় আমার নাই, মাত্র শেষ শব্দটা, শেষ আমলটা আমি আপনাদেরকে জানায় দিয়ে যায়। নবী বলেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাও যে সন্তান তোমার জন্য কমপক্ষে প্রতিদিন 5 বার নামাজ পড়ে দোয়া করতে পারে। আমরা বড় হতভাগা, সন্তানকে দুনিয়ার শিক্ষা দিতে দিতে আজ পর্যন্ত তাদেরকে এমন শিক্ষা দিতে পারলাম না, আমি মারা যাওয়ার পরে আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার মাগফিরাতের জন্য দোয়া করবে, এই শিক্ষাটা পর্যন্ত দিতে পারে নাই। এই জন্য সন্তান কি করে? বছরে একবার মৃত্যুবার্ষিকী পালন করে। এখন নিজে তো দোয়া করতে পারে না, ওই যে হুজুর নিয়ে আসা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বোঝায় গেলাম, হুজুর নিয়ে আসা দোষণীয় কিছু নয়। আমি যখন আমার দাদার কবরে, অথবা যখন আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াবে, বলুন তো, আমি যখন আমার দাদার কবরে যখন মাগফিরাতের দোয়ার জন্য হাত ওঠায়, আমার মনের অবস্থা যেমন হয়, আমি যদি বাহিরের থেকে একটা মানুষ এনে দাঁড় করাই আমার দাদার জন্য দোয়া করাইতাম, বলুন তো মনের অবস্থা কি এক? কথা বলে না কেন? যুবক ভাইরা আমার, কেমনে আমি আপনাদেরকে বুঝাইতাম? বুঝানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি, বুঝানোর ভাষা আমার কাছে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, শুধুমাত্র সন্তানটাকে জাগতিক শিক্ষা নয়, শুধুমাত্র সন্তানটাকে দুনিয়ার শিক্ষা নয়, আমি অভিভাবক হিসেবে সন্তানটাকে কোরআনের শিক্ষা দিতে হবে। কে কে রাজি আছি? আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো, আমি অভিভাবক হিসেবে আমার সন্তানটাকে দুনিয়ার ঘর চাকচিক্য করার চিন্তা করলে চলবে না। চলবে না? একজন মা বাবা চিন্তা করে 55-65 বছর পার হয়ে গেল, আমার সন্তানের যদি একটা সরকারি চাকরি হয়, একটা যদি 3টা-4টা রুম দিয়ে 2টা ইউনিট দিয়ে যদি আমার সন্তানের একটা ছাদের বাড়ি করে দিতে পারি, বাড়িতে যদি টাইলস লাগাই দিতে পারি, বাথরুমে যদি টাইলস লাগাই দিতে পারি, সুন্দর লাইটিং করে দিতে পারি, তাহলে আমি সফল পিতা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আমি আপনার চিন্তার সাথে একটু জুড়াইয়া দিতে চাই। আপনি চিন্তা করছেন আপনার সন্তানের বাড়িটাকে দুনিয়াতে থাকার ঘর সুন্দর করতে হবে। কয়দিন থাকবে আপনার সন্তান দুনিয়াতে? এই তো কত বছর হয়ে গেল, সন্তান কি বলে পিতা তার সন্তানের থাকার জন্য ভালো বাড়ি করছে, একটাই মাত্র সন্তান, আর কোনো সন্তান নাই। সন্তান থাকার জন্য একটা বাড়ি জিগরগাছাতে আছে, আর একটা বাড়ি যশোরে করবে।
যশোরের বাড়িটা যখন উদ্বোধন করবি আমাকে দাওয়াত দিছে, হুজুর এই শুক্রবার যশোরের বাড়িটা উদ্বোধন করতে হবে। আমি তো গ্রামে থাকি, আপনার ভাইপো থাকবে যশোরের বাড়িটা উদ্বোধন করতে হবে। বৃহস্পতিবার রাত্রবেলা আমাকে দাওয়াত দিল। শুক্রবারে সকালবেলায় 20 টুকরা সন্তান পিকনিকের জন্য বাড়ি থেকে বের হয়ে গেল। জুমার আগে দ্বিতীয়বার ফোন আসলো, হুজুর গো এতটুকু শব্দ শুনলাম, শুধু হুজুর গো আর বাপ কথা বলতে পারে না, হাউ মাউ করে শুধু কাঁদে আর কাঁদে। আমি বললাম ঠান্ডা হন, কি হয়েছে আমার বলেন। আমার মাথার মধ্যেও ধরে নাই যে সন্তানের ঘর উদ্বোধন করার জন্য আমি রাতের বেলায় দাওয়াত পাইলাম, ওই সন্তানের জানাজার নামাজ জুমার পরে করব, আমি কল্পনাও করতে পারব। বাবা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর গো আর ঘর উদ্বোধন করা লাগবে না। সন্তান সকালবেলায় ঘর থেকে বের হয়ে গেল, পরিপূর্ণ সুস্থ সন্তান। জুমার আগে প্যাকিং হয়ে চলে আসলো মৃত লাশ। কার জন্য ঘরটা বানাইলা? তোমার সন্তান আজকে যখন যে ঘরে থাকবে, বলো ওই বাঁশবাগানের ঘরটা কি পাকা করার জিম্মাদারি তোমার ছিল না? বলে না কেন? এই বাঁশবাগানের ঘরটা পাকা করার জিম্মাদারি কি তোমার ছিল না? এই বাঁশবাগানের ঘরটা লাইটিং করার জিম্মাদারি কি তোমার ছিল না? এই বাঁশবাগানের ঘরটাকে টাইলস লাগানোর জিম্মাদারি কি তোমার ছিল না? বলে হুজুর এটা কেমনে টাইলস লাগাইতে হবে, এটা লাইটিং কেমনে করতে হবে, এটাতে কেমনে এসি লাগাইতে হবে। আমি বলি না রে ভাই, দুনিয়ার এসি লাগাইলে কোনোদিনও কবরের গরম ঠান্ডা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যদি লাইটিং করতে করতে যত ধরনের পাওয়ারের লাইট হইতে পারে সব লাইট যদি কবরে সেট করে দেয়, কবরকে আলোকিত করতে পারবে না, কবরকে আলোকিত করতে পারবে না। আহারে কবরকে পাকাও করতে পারবে না। তাহলে কেমনে কবর পাকা করতে হবে, কেমনে কবর লাইটিং করতে হবে, কেমনে কবর সুন্দর করতে হবে, আমি অভিভাবক হিসেবে সন্তানকে শিক্ষা দেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কেন বললাম ভাইরা আমার, লাইটিং কেমনে করতে হবে আমি আপনাদেরকে বুঝাই দিই। যদি চান আপনি কবরের অন্ধকার দূর করতে, আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যদি আপনি কোরআনের শিক্ষা দিয়ে দিতে পারেন, তাহলে সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে হায়াত পাবে ততদিন পর্যন্ত কোরআন যেমন নূর, তার জীবনটাকে নূরের আলোকিত জীবন বানায় দিবেন কি? একটু জোরে বলেন না আওয়াজ করে, কে? যুবক ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআনু নূরুন। বলে না কোরআন কি? কথা বলে না কোরআন কি? এই কোরআন এমন আলো, এ যদি একজন মানুষের ভিতরে যদি চলে আসে, তার জীবনটাকে যেরকম আলোকিত করে দেয়, এই কোরআন এমন আলো যদি সমাজে চলে আসে, সমাজটাকে আলোকিত করে দেয়। এই কোরআন যদি রাষ্ট্রে চলে আসে, রাষ্ট্রটাকেও আলোকিত করিয়ে দেন কে? আল্লাহু আকবার। আমরা বুঝি না, তাই কোরআনের আইন বাদ দিয়ে অন্য আইনের পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ব্যবস্থাপনা বাদ দিয়ে অন্য ব্যবস্থাপনার দিকে দৌড়ায়। নাইরের সময় ওদিকে বলার ভাই ভালো করে শুনে যান। আপনার সন্তানের কবরটাকে যদি লাইটিং করতে চান, আপনার করতে হবে সন্তানের কোরআনের শিক্ষা দিতে হবে। আপনার সন্তানের যদি আপনি কবরটাকে শান্তির করতে চান, পাকা করতে চান, টাইলসের করতে চান, তাহলে কমপক্ষে আপনার সন্তানটাকে দুনিয়ার জমিন থেকে নামাজের তালিম শিক্ষা দিয়ে দিতে হবে। যখন সন্তান নামাজি হয়ে যায়, যখন সন্তান কোরআনওয়ালা হয়ে যায়, যখন আপনার মেয়ে পর্দাওয়ালা হয়ে যায়, যখন আপনার মেয়ে কোরআনওয়ালা হয়ে যায়, যখন আপনার মেয়ে নামাজি হয়ে যায়, এই সন্তানকে কবরে রাখতে দেরি, কিন্তু কবর পাকা হইতে দেরি হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর কত কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা। শুনতে চান আপনারা? সমস্যা হচ্ছে? এই হাদিস বলে আমি শেষ করছি, বিদায় নিব, কিন্তু আমার দায়িত্ব ছিল কিছু বলার, তাই বললাম আর কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার নামাজে গেলেন। ভালো করে শোনেন, আমাদের অনুভূতি কোথায় হারিয়ে গেছে। আল্লাহর নবী জানাজার নামাজে গেছেন। জানাজার নামাজে যাওয়ার পর
যে দেখেন জানাজার নামাজেও কিছু যুবক হাসাহাসি করছে, এমন ব্যবস্থাপনা মাঝে মাঝে হয় কি হয় না? এটা বোঝার জন্য রসুলের যুগের হাদিস লাগে না, এটা বোঝার জন্য। বর্তমান সময়ে বোঝানো আরো বেশি সহজ হয়ে গেছে। দেখবেন আমাদের দেশে যারা মারা গেলে কবর খুলতে যায় না, একটা পার্টি কবর খুলতে ভালো কাজ করে, মোবারকবাদ জানায়। কিন্তু বেনামাজি যখন কবর খুলতে যায়, এই কবরে গিয়েও তারা তামাশা করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ওনারা বলে বিড়ি খায়। যুবক ভাইরা, হাসানোর জন্য বলি নাই, অনুভূতিতে আঘাত করার জন্য বলেছি। কবরস্থানে কবর খোঁড়ে, যে জায়গাটা বড় কঠিন জায়গা, এখানেও গিয়ে তারা তামাশা করে, হাসাহাসি করে, গুনাহের কাজ পর্যন্ত করে ফেলে। এমনকি জীবনের সবচেয়ে খারাপ স্বভাব বিড়িটা পর্যন্ত ওই মুহূর্তে তারা ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতে গেলেন, দেখেন কিছু মানুষ জানাজাতে উপস্থিত হয়ে হাসাহাসি করছে। নবী বলেন, তোমরা জানাজাতে উপস্থিত হয়ে আসো, একটু পরেই তোমার ভাইকে এমন একটা জায়গাতে রাখা হবে যেটাকে আমাদের পরিভাষায় কবর বলা হয়। কি বলা হয়? কয় তোমার ভাইকে একটু পরেই তখন কবরে রাখা হবে। জানো, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, এই মানুষটা যদি দিনদার হয়, এই মানুষটা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, এই মাটা যদি পর্দানিসীন হয়, কোরআন তেলাওয়াত করেওয়ালা হয়, এই মাটা যদি গীবত শিকায়েতকারী না হয়, এই মাটা যদি তার স্বামীর খেদমতকারী হয়, এই মাটা যদি তার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহারকারী হয়, এমন নেককার আল্লাহর বান্দা বান্দিকে যখন কবরে রাখা হয়, নবী আমার বলেন কবরের পক্ষ থেকে তখন স্বাগতম জানানো হয়, আহলান সাহলান মারহাবা। কবর তখন নিজেই কবরবাসীকে, অর্থাৎ তার পেটে যাকে রাখা হবে, তখন কবর তাকে আহলান সাহলান মারহাবা জানাইতে থাকি, স্বাগতম জানাইতে থাকে, আর বলে তুমি আসাতে আমি সৌভাগ্য, তুমি আসাতে আমি খুশি। এই জন্য নবী বলেন, এমন আল্লাহর বান্দা বান্দিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে কবরটাকে চোখের দৃষ্টি সমান প্রশস্ত করে দেওয়া হয়। নবী বলেন শুধু তাই নয়, এই কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হয়। এই জন্য নবী বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়। এই কথাটার সুসংবাদ শোনায় দিলাম। এবার নবী কি বলেন শোনেন। নবী বলেন, তোমরা আজকের জানাজাতে উপস্থিত হয়ে হাসো। এখন মাত্র তোমার ভাইকে, এখন মাত্র তোমার বোনকে, এখন মাত্র তোমার বিবিকে, এখন মাত্র তোমার মাকে যখন কবরে রাখা হবে, জানো যদি নেক আমল না থাকি, কবর তাদের জন্য কি জানায়? কবর তাদেরকে জানায় দেয়, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল হাইয়া, আনা বাইতুদ দুদ, আনা বাইতুজ জুলুমাত। কবর যখন তাকে জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, আমার বুকের মধ্যে আসার আগে তুমি সতর্ক হয়ে এসো, কারণ আমি কবর কিন্তু তোমার টাইলসের ঘর নয়, আমি কবর কিন্তু মাটির একটি ঘর। তোমার রেখে যাবে মাত্র মাটিতে, 2 দিন 3 দিন যেতে না যেতেই তোমার আরামের বডিটা মাটি খেয়ে শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কবর ডাক দিয়ে বলা, আনা বাইতুজ জুলুমাত। তোমার ঘরটা লাইটিংয়ের ঘর ছিল, তোমার ঘরে যখন তুমি আলো বাতি নেভায় দাও, তোমার অন্ধকারচ্ছন্ন ঘরে থাকতে ভয় লাগে, তুমি ডিম লাইট জ্বালায় নাও যাতে ভয় না লাগে। কথা বলেন ঠিক কিনা? কাছে আজকে তোমার ঘরটা, যে ঘরে তুমি আসছো, এই ঘরটা কিন্তু অন্ধকারচ্ছন্ন একটা ঘর। এত বেশি অন্ধকারচ্ছন্ন ঘর যদি তোমার নামাজ আর কোরআন আর যদি আমলের নূর না থাকে, এই কবরকে আলোকিত করার মতো কোনো লাইট দুনিয়ার জমিনে নাই। হে আল্লাহর বান্দা যুবকেরা, ভালো করে শুনে যান। কবর যখন ডাক দিয়ে বলে, আনা বাইতুজ জুলুমাত, নিজের কাছে নিজে জিজ্ঞাসা করেন, ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়ে যখন লাইট অফ করে দেওয়া হয়, এত বড় ঘরের মধ্যে একা একা থাকতে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি কেউ একটু জানায় দেয় তোমার ঘরের মধ্যে মাত্র একটা সাপ ঢুকছে, সত্যও হইতে পারে, মিথ্যাও হইতে পারে, বলুন তো অন্ধকারাচ্ছন্ন অত বড় একটা ঘরের মধ্যে আর কি থাকা সম্ভব হবে? হ্যাঁ, আর থাকা সম্ভব হবে না।
নবী বলেন যখন বেঈমান কাফিরকে যখন কবরে রাখা হয়, কমপক্ষে 99টা বিষাক্ত সাপ তার কবরে নিয়োজিত করে দেওয়া হয়। যখন গুনাহগার ফাসিক ফুজ্জার যখন বেপরদার মা বোনদেরকে যখন কবরে রাখা হয়, গুনাহগার ফাসিক ফুজ্জারকে যখন কবরে রাখা হয়, কবরে কমপক্ষে 70টা বিষদার সাপ নিয়োজিত করে দেওয়া হয়। একদিক থেকে হলো অন্ধকারচ্ছন্ন ঘর, আবার এই অন্ধকারচ্ছন্ন ঘরের মধ্যে একটা দুইটা বিষাক্ত সাপ না, কমপক্ষে 70টা বিষাক্ত সাপ যখন নিয়োজিত করে দেওয়া হয়, নবী বলেন এই ঘরটা তোমার সংকীর্ণ হতে হতে এত বেশি সংকীর্ণ হয়ে যাবে, তোমাকে দুই পাশের মাটি চাপ দিতে দিতে এত বেশি চাপ দিবে। আমার হাতের দিকে তাকায় দেখেন নবী এমন করে সাহাবা একরামকে বুঝাইছেন, একটা হাতের আঙ্গুল আর একটা হাতের মধ্যে যেমন ঢুকে গেছে। নবী বলেন যখন কবরের দুই পাশের মাটি চাপ দিবে গো, তো দুই পাঁজরের বাটি ভেঙ্গে, এই দুইটা পাঁজর ভেঙ্গে একটা পাঁজরের মধ্যে এমন করে ঢুকে যাবে। আমি পিতা হিসেবে, আমি মাতা হিসেবে আমার সন্তানের কবরের শান্তির, আমার সন্তানের কবরটা শান্তির জায়গা হোক। বলুন তো ভাইরা আমার, আমি যদি সন্তানের কল্যাণ চাই, তাহলে আমার সন্তানের প্রথম ঘাটি কবর সুন্দর হওয়ার চিন্তা হওয়ার দরকার ছিল কি না? কথা বলে না কেন? ছিল দরকার। আরো 4টা ঘাটি রয়ে গেল জান্নাত পর্যন্ত যাইতে গেলে। ওদিকে আর বলতে গেলে আমার সময়তে কোলাবে না। আমি এখানে আমার আলোচনাকে ইতি করেই আমি আপনাদেরকে আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত বোঝায় দিতে চাই। সেটা হলো, আরে আমার পিতামাতা হিসেবে, আমি পিতামাতা হিসেবে আমার সন্তানকে শুধুমাত্রই দুনিয়া শেখাইলে চলবে না, আমার সন্তানকে পরকালীন শিক্ষাও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানকে এমনভাবে গড়ে তুলতে হবে, আমার গোসলের জন্য যদি আমার প্রতিবেশী না আসে, আমার সন্তান যেন আমার গোসল করাইতে পারে। আমি যখন মারা গেলাম, আমার জানাজার জন্য যদি মসজিদের ইমাম না থাকে, আমার ডাক্তার সন্তান যেন আমার জানাজার নামাজ পড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর ডাক্তার আবার জানাজার নামাজ কেমনে পড়াইবে? সন্তান যদি নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেয়, ক্লাস 3 পর্যন্ত সন্তান জানাজার নামাজ পড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার সন্তানও জানাজার নামাজ পড়াইতে পারবে। কেমনে জানাজার নামাজ পড়াইবে? সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানানোর আগে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেয়। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ারও না জানাজার নামাজ পড়াইতে পারবে। আপনার সন্তান ইউনো হবে, ইউনো জানাজার নামাজ পড়াইতে পারবে যদি আপনার সন্তান তার প্রাথমিক শিক্ষা যদি নুরানি মাদ্রাসায় দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই ব্যবস্থাপনা পৃথিবীর বুকে আর কোনো প্রতিষ্ঠানে না, ঠিক কিনা? প্রাইমারিতে দেওয়া হয়, হ্যাঁ, অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয়। কারণ আমাকে বাংলাদেশের শিক্ষা সিলেবাস ব্যবস্থা এত বেশি, মানে কি বলেন, নিচে নামতে নামতে এই পরিমাণ নামছে যে এখন আমাদের একটা সন্তান যদি প্রাইমারি থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত পড়ে, ও কোনো মাদ্রাসার ছোঁয়া না লাগে, ও লাস্ট পর্যন্ত নাস্তিক হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান যদি ঈমান নিয়ে কবরে যেতে চায়, আমি যদি চাই আমার সন্তান ঈমান নিয়ে কবরে যাক, তাহলে এই জাতীয় মাদ্রাসাতে পড়ানোর বিকল্প কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এই মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। এই উদ্দেশ্য নিয়েই এই গ্রামে মাদ্রাসা করা। এই মাদ্রাসা করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, যদিও আমি আপনাদের সাথে থাকি না, কিন্তু আমার মেধা খাটাইতে হয়। কি খাটাইতে হয়? আমার যত দোয়া আছে প্রত্যেকটা দোয়ার মধ্যে এই মাদ্রাসাকে আমি সামিল করি। কারণ আমি তো এই গ্রামেরই মাটির মানুষ, এখানেই আমার সব কিছু। হয়তো যদি কোনোদিনও মউত যখন হয়ে যাবে, জানি না পৃথিবীর কোন জায়গায় আমার দাফন হবে, সম্ভাবনা আছে এখানেই আমার ঘুমাইতে হবে, ঠিক কিনা? তা আমি চাই আমার বাপ চাচারা যেখানে ঘুমায় আছে, আমার পূর্বপুরুষ যেখানে ঘুমায় আছে, আমার এলাকাবাসী যেখানে ঘুমায় আছে, আমাদের প্রত্যেকের ঘুমানোর জায়গাটা সুন্দর হোক। এই প্রত্যেকের ঘুমানোর জায়গাটাকে সুন্দর বানানোর জন্য এই মাদ্রাসা করা। কি করা? তাহলে মাদ্রাসাকে আমার জন্য করছি? কথা বলেন, আমার জন্য করছি। আজকে যে সন্তান এত সুন্দর করে পড়ে শোনাইলো, ও দাদারের দিকে যদি জিজ্ঞাসা করেন, দাদাকে ছোট করছি না, কিন্তু বোঝানোর জন্য বলছি, আমার জন্য মাইন্ড করেন না। আমার দাদা আছে নাকি এখানে? পয়সা জবের দাদা। ওই সন্তানের দাদাকে দিকে জিজ্ঞাসা করেন যে তুমি সূরা ফাতিহাটা পড়ে শোনাও, দেখেন তো বলতে পারে কিনা। শুধু ওই দাদা না, আমরা যারা আছি সবারই একই অবস্থা, ঠিক কিনা? অথচ ওই সন্তান
2 রাকাত নামাজ, 7টি মাসালা যে সুন্দর করে বলছে, সত্যিকারই ও বলছিল আর আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল। ও কি শোনালো আমাদেরকে। এই মাদ্রাসাটা হোক, আমরা চাই কি চাই না? সমস্যা নেই তো। এই মাদ্রাসা হইতে আমি আপনাদের কাছে 2টা জিনিস চাই। 1 নম্বর চাই আপনাদের চোখের পানি। আপনি কিছুই দিতে পারেন না, চোখের পানিটুকু তো দিতে পারবেন। কথা বলে না? চোখের পানি দিতে কি কোনো সমস্যা আছে? এটা দিলে কি আপনার সম্পদ বের হয়ে যাবে? না। আপনি যদি চোখের পানি দিতে পারেন মাদ্রাসার, শুধু এই মাদ্রাসা না, সব প্রতিষ্ঠানের জন্য, কোরআনের পাখিদের জন্য যদি 1 ফোঁটা চোখের পানি দিতে পারেন, 1 ফোঁটা চোখের পানি আমার জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রাথমিকভাবে আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য 1 ফোঁটা পানি চেয়েছি। তার মানে আপনারা যখনই দোয়া করেন তখন আপনাদের এই প্রতিষ্ঠানকে জন্য দোয়া থেকে বঞ্চিত করবেন না। আপনাদের মোবারক দোয়ার মধ্যে এই মাদ্রাসাকে রাখবেন। পারবে তো ইনশাআল্লাহ? নাম্বার 2, আপনাদের সামর্থ্য মোতাবেক এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবেন। কারণ এখন ধরেন আমাদের একটা ব্যবস্থাপনা একভাবে হয়, কিন্তু আপনি কি সারা জীবন পরে পরে ভর করে চলবেন, না নিজের উপরে চলতে হবে? প্রত্যেকটা বাপ চায় আমার সন্তান যেন 2 পায়ে দাঁড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যে বাপ যে চায় 2 পায়ে দাঁড়াবে, কি সন্তানও তো চাইতে হবে। কথা বলে না? বাপ চাই 2 পায়ে দাঁড়াক, সন্তান চায় না। ও সন্তান 2 পায়ে কোনোদিনও হাঁটতে পারবে? কথা বলে না? পারবে না। এই জন্য আমাদের এই প্রতিষ্ঠান নিজস্ব গতিতে চলুক, এটা আমরা চাই কি চাই না? নিজস্ব গতিতে চলার জন্য অর্থের প্রয়োজন আছে। আপনারা দেখছেন যে বাচ্চারা কি কষ্ট করে ক্লাস করে, সত্যিকারই মায়া লাগে। আমার যদি নিজের সামর্থ্য থাকতো আমি নিজেই বিল্ডিং করে দিতাম, কিন্তু এখনও সামর্থ্য হয়নি এরকম যে আমি একটা বিল্ডিং করে দিব। কিন্তু বিল্ডিং করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহ যদি তৌফিক দেয় হবে। কিন্তু আমি এই আশায় বসে নাই যে অন্যের কাছ থেকে করব। আমি চাচ্ছি আমরা সকলে সম্মিলিতভাবে আমরা যদি দিতে থাকি, বরকত দেওয়ার মালিককে একদিন দেখবেন ইনশাআল্লাহ। সেদিন খুব দূরে নয়, যেখানে চতুর্থ সাইডে 3 তলা বিল্ডিং হয়ে এখানে হাফেজে কোরআন রাত্র যাপন করবে, তারা রাত্রবেলায় উঠে তাহাজ্জুদ পড়বে, আর আমার বাপ চাচারা যারা ঘুমিয়ে আছে তারা কোরআনের আওয়াজ কবরে শুনতে পাবে। এই দিন খুব দূরে নয়, খুব নিকটেই সেই দিন আশা রাখছি ইনশাআল্লাহ। যদি আপনারা আমার সাথে একটু শরীক থাকেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর লম্বা করতে চাচ্ছি না, আমি আবেগে অনেক কথা বলে ফেলছি। এই মাদ্রাসা সার্বিক কল্যাণে আমি আপনাদের সবসময় চাই। আমি থাকতে পারি না, এই জন্য যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে আমি আসতে পারি না। আমি কাকাকে বারবার বলছি যে মাদ্রাসার এলাকার সবাইকে দাওয়াত দিবেন, সবাই যেন আসে। খাওয়াটা বড় জিনিস না, প্রত্যেকের জন্য শরিক হয়ে যায়। কি হয়ে যায়? প্রত্যেকে শরিক হয়ে যায়। তা আমি আপনাদের কাছে 2টা আবেদন এখন করব মাদ্রাসার অর্থ উন্নয়নের জন্য। নাম্বার 1, যে আমরা যদি বাৎসরিকভাবে আজীবন দাতা সদস্য হয়ে যেতে পারি এই মাদ্রাসার জন্য, বছরে 1000 টাকা অথবা 1 মণ ধান, অথবা আপনার সমর্থ অনুপাতে 700-800 যেটাই হোক, আপনি একটা সদস্য হয়ে গেলেন। বছরে 1000 টাকা, তার মানে আপনার মনে হয় দিনে পড়ে 3 টাকারও কম। কত? 365 দিনে যদি 3 টাকা দেওয়া হয় তাহলে কত হয়? 1000-এর বেশি হয়। তাহলে 2.5 টাকা মতন পড়ে দিনে। আমি একটা কোরআনের ছাত্রের জন্য 2.5 টাকা যদি দিনে রাখি, তাহলে হয়তো বছরে গিয়ে হবে 1000 বা কত হবে আমি দেখিনি। তা আমার এই তিলে তিলে জমানো টাকাটা দিয়ে আমি যদি একটা সদস্য হয়ে যাই এখানে, তো হয়তো তিলে তিলে দান, কিন্তু এটার সব আল্লাহ তাআলা চাহে তো পরিপূর্ণ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা এখান থেকে উঠে একটা সদস্য পদ গ্রহণ করবেন সমর্থ অনুপাতে। আমি বলি নাই যে এটাই করতে হবে। আমি নিজেও সদস্য পদ গ্রহণ করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। আমার দাদা দাদি, তারপরে আমার নানা নানি যারা দুনিয়া থেকে গেছে তাদের জন্য হব ইনশাআল্লাহ। আমি আপনাদেরও দাওয়াত রাখছি যে আপনারা হবেন। 2 নম্বর, আজকের এই প্রতিষ্ঠানে আমাদের কিন্তু অনেক কাজ রয়েছে। আমি এটার জন্য যদি আপনাদের কাছে একটু হাত পাতি, রাগ করবেন না তো? আমি আমার জন্য হাত পাচ্ছি না, মাদ্রাসার জন্যই পাচ্ছি। এমন কেউ আছেন যা আব্বু আম্মুর জন্য হোক বা নিজের জন্য হোক 5,000 টাকা মাদ্রাসাতে দিবেন? 5,000 টাকা বেশি চেয়ে ফেললাম নাকি? প্রধান বক্তা